কোনো RS ফাহিম টাহিম কাউকে ঢুকতে দেওয়া যাবে না। এসব RS ফাহিম টাহিমকে আমরা আগে দেখে নিয়েছি, এগুলাকে গুনার টাইম নাই। এই জন্য হলো পাইলে হলো গণদোলাই দিবেন, আইন প্রশাসনের হাতে তুলে দিবেন। ফাহিম চৌধুরী আবার নতুন করে সমালোচনায় আসার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে তারেকুজ্জামান রাজীব। তারেকুজ্জামান রাজীবের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মূলত আরএস ফাহিম চৌধুরী আবার নতুনভাবে আলোচনায় এসেছে পুরো বাংলাদেশের মানুষের কাছে। তারেকুজ্জামানের একটি পোস্ট ছিল, ফাহিম তুই তাহমিদ ওরা মিলে 20 রাউন্ড গুলি ফাটালি জুলাইয়ে, আমি কি বিন্দুমাত্র রাগ করেছিলাম বল? আমি তোকে আমার নিজের সন্তানের মতো ভালোবাসি। সমন্বয়করা এক বাপের জন্ম হইলে পারলে আমার ফাহিমের একটা ড্যাশ ছিঁড়ে দেখাস। জুলাই মাসে ফাহিমের ডাবল এজেন্ট সশস্ত্র অবস্থান, এরপর ফাহিমের কিছুই হয় নাই। কাল ফাহিম দেশে গেছে, সমন্বয়কদের পুরুষত্ব থাকলে মপ করে দেখা। ইসরায়েলের যে কয়েকটা উজি আছে ফাহিমের কাছে স্রেফ ভরে দেবে। আরএস ফাহিম চৌধুরী মানেই ব্র্যান্ড। এভাবেই মূলত আরএস ফাহিম চৌধুরীকে নিয়ে পোস্ট দিয়েছেন তারেকুজ্জামান এবং সর্বশেষ লিখেছেন, গ্রেট জব, কাল আর একটা সমন্বয়ককে ড্যাশ হবে আজকের মতো। আমরা তোমার দিকে তাকিয়ে আছি, উপরে আল্লাহ আর তার বান্দা আছে মোহাম্মদপুরে আরএস ফাহিম চৌধুরী। মূলত এই পোস্টকে কেন্দ্র করে পুরো বাংলাদেশে আলোড়ন তৈরি হয়েছে।